এই ঘোষণায় ট্রাম্প বলেছে যে রাশিয়া থেকে যে তেল ভারত কেনে সেটা নাকি ইউক্রেনের বিরুদ্ধে যে রাশিয়ার যুদ্ধ তাতে অর্থের যোগান দিচ্ছে, তাই একে তারা দীর্ঘদিন ধরে বন্ধ করতে চায়। এবং ভারত এবং নরেন্দ্র মোদী এটা অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ, তারা আর রাশিয়া থেকে ক্রুড কিনবে না, তারা আমেরিকান ক্রুড কিনবে অথবা ভেনেজুয়েলান ক্রুড কিনবে। আসুন এই ক্রুডের ব্যাপারটা বুঝি। মাটির নিচ থেকে যখন ক্রুড অর্থাৎ পেট্রোলিয়াম যার থেকে তৈরি হয়, সেই ক্রুড যখন তোলা হয় তা সর্বত্র একরকম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্রুড পাওয়া যায়, বিভিন্ন গুণমানের তো বটেই, তাকে তোলবার পদ্ধতিও আলাদা আলাদা হয়। রাশিয়ান ক্রুড সেটা হালকা থেকে মাঝারি ভারী ধরনের ক্রুড, আমেরিকান ক্রুড সেটা হালকা থেকে মাঝারি ধরনের ভারী ধরনের ক্রুড, এবং ভেনেজুয়েলান ক্রুড সেটা কিন্তু ভয়ানক ভারী ক্রুড, প্রায় টারের মতো। রাস্তায় যেটা ওই পিচের রাস্তা করবার সময় যে টার ব্যবহার করা হয়, অনেকটা সেই টার বা আলকাতরার মতো, যেটা খুবই ভারী। এবার যদি ভারত এই মুহূর্তে প্রায় 1.2 মিলিয়ন ব্যারেল পার ডে ক্রুড রাশিয়া থেকে কেনে, 2022 থেকে সে প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন ব্যারেল পার ডে ক্রুড রাশিয়া থেকে কিনছে এবং হেভিলি ডিসকাউন্টেড রেটে কিনছে। পার ব্যারেল $15 থেকে $20 করে সে কম পাচ্ছে এই মুহূর্তে রাশিয়া থেকে ভারত যে পরিমাণ ক্রুড কিনছে। অন্যদিকে যদি আমেরিকান ক্রুডকে সে কেনে, কোনো ধরনের ডিসকাউন্ট নেই। যদি ভেনেজুয়েলান ক্রুড কেনে, যা এই দাবিতে বলা হচ্ছে, তার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই। শুধু তাই নয়, ভেনেজুয়েলান ক্রুড সেটা এত ভারী, তাকে স্রেফ ট্রান্সপোর্ট করবার জন্যই নানা ধরনের রসায়নের সঙ্গে তাকে মিশ্রিত করতে হবে, এবং যেটা তার খরচকে অনেকটা বাড়িয়ে দেবে। রাশিয়া থেকে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তায়, অনেক ছোট রাস্তায় ভারতে ক্রুড আসতে পারে, যা আমেরিকা বা ভেনেজুয়েলা থেকে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হবে, ফলে ডিউরিং ট্রান্সপোর্ট তার খরচ অনেক বেশি বেড়ে যাবে। যদি ভেনেজুয়েলান ক্রুড তারা কেনে, তাহলে ভেনেজুয়েলার অতীতের বহু উদাহরণ আছে যখন তারা শ্যাডো ফ্লিট ব্যবহার করে। সেই শ্যাডো ফ্লিট, যে জাহাজগুলি শ্যাডো জাহাজ, সেগুলো মাঝে মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হয় এবং সামুদ্রিক জীববৈচিত্র্যকে ধ্বংস করে। আমেরিকা থেকে যদি ক্রুড আসতে হয়, সেটাও অনেক দূর থেকে আসবে এবং তার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। ভেনেজুয়েলান ক্রুডকে যদি রিফাইন করতে হয়, তা যে কোনো রিফাইনারি পারবে না, তাকে স্পেশালি ডিজাইনড হেভি ক্রুড রিফাইনারি হতে হবে। এই হেভি ক্রুড রিফাইনারিকে চালিয়ে নিয়ে যেতে ইটসেলফ অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, ফলে বাতাসে ক্রমাগত আরও বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাসেস যুক্ত হবে, প্রায় 15 থেকে 20%। হেভি ক্রুডকে যদি রিফাইন করতে হয়, তার কস্টও কম নয়, তার কস্ট অনেক বেশি। সেই সমস্তটা যদি মেলানো যায়, ভেনেজুয়েলান ক্রুড বর্তমানে ভারত রাশিয়া থেকে যে ক্রুড অয়েল কেনে তার প্রায় দ্বিগুণ দামে পৌঁছে যাবে। রাশিয়ান ক্রুড তা রিফাইন করতে অত খরচ হবে না, কিন্তু ট্রান্সপোর্টেশন অনেক বেশি খরচ হবে, কোনো ডিসকাউন্ট নেই, ফলে পার ব্যারেল $5 থেকে $10 করে বেশি খরচ হবে ভারতের জন্য। এবং ভারত গত 3 থেকে 4 বছর ধরে রাশিয়া থেকে যে ক্রুড কিনছে ডিসকাউন্টেড রেটে, লাইট টু মডারেট হেভি ক্রুড রাশিয়ার, সেই ক্রুড তারা ব্যবহার করছে। তার মধ্যে পেট্রোলিয়ামের সঙ্গে E20 20% নন পেট্রোল এলিমেন্টস যুক্ত করছে, এবং এই সবের মধ্যে দিয়ে ভারতের কোষাগার পূর্ণ করছি আপনি আমি, অর্থাৎ ভারতবর্ষে দাঁড়িয়ে যারা পেট্রোলিয়াম বা ডিজেলকে ব্যবহার করি, অর্থাৎ যাদের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক গাড়ি রয়েছে, আমাদের যে ফুড ট্রান্সপোর্ট তার ওপরে একটা সরাসরি প্রভাব পড়তে চলেছে, এবং ফুডের প্রাইসেস হাইক হতে চলেছে। যদি ফুড প্রাইসেস হাইক নাও হয়, যদি পেট্রোল প্রাইসেস হাইক নাও হয়, তাহলে ভারতীয় যে রিজার্ভ তার উপরে একটা প্রভাব পড়তে চলেছে। এই সমস্ত বিষয়টি আছে, এবং সবথেকে বড় করে রয়েছে প্রকৃতি ধ্বংসের বিষয়টি। রাশিয়ান ক্রুডের তুলনায় ভেনেজুয়েলান ক্রুড অনেক বেশি প্রকৃতি বিধ্বংসী, এবং তাকে অনেক বেশি ট্রান্সপোর্ট করতে হয়। সমুদ্রের যে জীববৈচিত্র্য এই ক্রুড অয়েল লিকের ফলে বারে সমস্যাগ্রস্ত হয়েছে। এমন নয় যে রাশিয়ান অয়েল থেকে গ্রিনহাউস গ্যাস তৈরি হয় না, তা তো হতে পারে না। আমরা সর্বতোভাবে এই গ্রিনহাউস গ্যাস এবং ফসিল ফুয়েলকে ব্যবহারকে
কমাতে চেষ্টা করছি তখন একটা আন্তর্জাতিক নীতি নির্ধারণে ক্রমশ পিছিয়ে পড়তে থাকা আমাদের দেশ একটি প্রায় কোনো শক্তি নিয়ে না দাঁড়াতে পারার যে ভারতীয় গভর্নমেন্ট বিদেশ নীতি চলছে, যা আমেরিকার কাছে বারবার নতজানু হচ্ছে, তা আমাদের সভারনিটি, আমাদের স্বতন্ত্র বেঁচে থাকা, আমাদের স্বাধীনতা, এই সবকে বিপদে তো ফেলছে বটেই, আরও ভয়ানক বিপদে ফেলছে আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের অর্থনীতি এবং প্রকৃতি। এই বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়া দরকার।